আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ব্যবসায় কিভাবে নিজের পোর্টফোলিও সাজাবেন বা শেয়ার ব্যবসায় কিভাবে নিজের পোর্টফোলিও ম্যানেজ করবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি শেয়ার ব্যবসায় নিজের পোর্টফোলিও সাজাতে চান বা শেয়ার ব্যবসায় যদি নিজের পোর্টফোলিও ম্যানেজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে একটা মাত্র সেক্টরে বা একটা মাত্র কোম্পানিতে সকল টাকা ইনভেস্ট না করে সেক্টর ওয়াইজ ইনভেস্ট করা। যেমন উদাহরণস্বরূপ আপনার কাছে 50,000 টাকা রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার মতো। তো সেই 50,000 টাকার হতে বা সেই 50,000 টাকার মধ্য থেকে আপনি 10,000 টাকা দিয়ে ব্যাংকিং সেক্টরের শেয়ার কিনলেন, 10,000 টাকা দিয়ে আইটি সেক্টরের শেয়ার কিনলেন, 10,000 টাকা দিয়ে টেলিকমিউনিকেশন সেক্টরের শেয়ার কিনলেন, 10,000 টাকা দিয়ে সিমেন্ট সেক্টরের শেয়ার কিনলেন, 10,000 টাকা দিয়ে ফুড সেক্টরের শেয়ার কিনলেন। এইভাবে 10,000 টাকা করে আপনি 5টা সেক্টরের শেয়ার কিনলেন টোটাল 50,000 টাকা দিয়ে। এখন প্রশ্ন হলো যে আপনি শুধুমাত্র একটা কোম্পানির শেয়ার না কিনে আপনি কয়েকটা কোম্পানির শেয়ার ক্রয় করলেন বা কয়েকটা সেক্টরের শেয়ার আপনি কেন ক্রয় করবেন? দেখুন, আপনি যদি শুধুমাত্র একটা সেক্টরে ইনভেস্ট করেন বা একটা মাত্র কোম্পানির শেয়ার ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ারের দাম যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি শেয়ার ব্যবসায় লস করবেন। আর এক্ষেত্রে আপনি যদি কয়েকটা সেক্টরে ইনভেস্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে একটা কোম্পানির শেয়ারের দাম কমে গেলেও আপনি বাকি সেক্টর দিয়ে আপনি আপনার লসটা রিকভার করতে পারবেন। আর একটা কথা বলে রাখা ভালো যে পোর্টফোলিওতে সকল শেয়ার একই রকম পারফর্ম করে না। কোনো শেয়ার দিয়ে আপনি প্রত্যাশার চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবেন, কোনো শেয়ার দিয়ে আপনি স্বল্প পরিমাণে মুনাফা ইনকাম করতে পারবেন, আবার কোনো শেয়ার আপনাকে লসে বিক্রয় করা লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।